আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা শিখতে যাচ্ছি কিভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আমরা মেইল সেন্ড করতে পারবো। যেমন আমাদের এখানে যে স্ট্রাকচারটি তৈরি করা আছে সেটা হলো ইমেল নাম্বার, যেই ইমেলগুলোতে আপনি মেইল পাঠাতে চাচ্ছেন সেটা, এবং এখানে আছে সাবজেক্ট, সাবজেক্ট যেটা লিখতে চাচ্ছেন, এবং বডি টেক্সট অর্থাৎ বডিতে যে টেক্সটগুলো থাকবে সেটা যেটা লিখতে চাচ্ছেন এখানে, এবং পাশাপাশি আপনার যদি কাউকে সিসি করতে চান, সিসি লিস্টে যদি কারো মেইল নাম্বার রাখতে চান সেটা। এখন আমি যদি দেখেন এখানে সেন্ড মেইলে যদি ক্লিক করি, আমি সেন্ড মেইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে যেটা করলো, আমার ইমেইলে কিন্তু এটা ওপেন হয়ে গেল, এবং এখানে টু সিসি সাবজেক্ট এবং এখানে বডি টেক্সট যেটা সেটাও কিন্তু উঠে গেল। তা আমরা এটা আসলে এভাবে কিভাবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে তৈরি করব, এবং প্রত্যেকটা যদি আমরা ক্লিক করে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এরকম কিন্তু যেই ইমেল নাম্বার সিসি সাবজেক্ট যেটা আছে ভিন্ন ভিন্নভাবে কিন্তু আমরা এখানে ওপেন করতে পারতেছি। তা আজকের ভিডিওটিতে আমরা এটাই শিখব। এটা আমরা ফর্মুলার মাধ্যমে করতে পারবো, আমাদের কোনো কোড টোড এগুলো ব্যবহার করা লাগবে না, জাস্ট ফর্মুলা। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো কিছু আপনারা শিখতে যাচ্ছেন। ওকে ভিউয়ার্স, তা আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাব। মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছি, আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স 13তম ব্যাচের, অর্থাৎ আমাদের যে অনলাইন যে কোর্সগুলো হয়ে থাকে সেই অনলাইন কোর্সের 13তম ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর মাত্র 3 দিন বাকি আছে, 10 তারিখে ক্লাস শুরু হবে। যারা ভর্তি হতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে বিস্তারিত জেনে যাবেন ভর্তি সম্পর্কে। অথবা এই ভিডিওর স্ক্রিনে হয়তোবা আপনারা অলরেডি দেখতে পেয়েছেন একটি নাম্বার আছে, এই নাম্বারটিতে শুধুমাত্র ভর্তির বিষয়ে আপনারা ফোন দিয়ে ইনফরমেশন নিতে পারেন। আশা করি দ্রুত আপনাদের অ্যাকশনটি নিয়ে নেবেন। ওকে, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আমি এখানে একটা নিউ শিট ওপেন করি, যেহেতু নিচে আমার শিট 1 আছে, আমি এখানে শিট টু ওপেন করি। আপনাদের বোঝার সুবিধার্থে, প্র্যাকটিস করার সুবিধার্থে এই সম্পূর্ণ যেই প্র্যাকটিস ফাইলটি, এটার ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আমি শিট 2তে এখানে আসলাম। আসার পরে আপনার যে ইমেল লিস্টগুলো আছে সেগুলো এখানে কিন্তু তৈরি করবেন। আমি এখানে উদাহরণস্বরূপ আমি এখানে ইমেল নাম্বারগুলো আমি তৈরি করে ফেলি, খুব দ্রুত তৈরি করবো না, আমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসি। এগুলোই ধরেন আমি এই যে ইমেল নাম্বারগুলো, এগুলো তো আপনি লিখবেনই, এখান থেকে আমি জাস্ট কপি করলাম, কপি করে আমি এখানে এনে জাস্ট পেস্ট করে দিলাম। ঠিক আছে, বড় করলাম, একটু আমরা জুম ইন করি। ঠিক আছে, এখন এখানে আমরা যেটা করব, এখানে আমি এটাকে মার্জিন সেন্টার করে এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি ইমেল নাম্বার। ওকে, দিয়ে এটাকে একটু বড় করে দিলাম, মানে আমরা একটা ফরম্যাট করতেছি। ওকে, একটু হাইলাইট করতেছি, জাস্ট এতটুকুনি। তা আমরা এখন যে কাজটি করব, আমরা এখানে এই যে মেইলের পাশে আমরা সেন্ড মি নামে একটা আমরা লিখবো, সেন্ড মি। এখানে যখন আমরা সেন্ড মি লিখবো, লিখলেই ওখানে ক্লিক করলেই যাতে আমাদের মেইল যে ডায়লগ বক্সটি সেটা ওপেন হয়ে যায়। তা এই জন্য আমরা এখানে কি ব্যবহার করব, আমরা এখানে হাইপার লিঙ্কের ফর্মুলা ব্যবহার করব। ঠিক আছে, তা হাইপার লিঙ্ক ফর্মুলা ব্যবহার করার জন্য আমরা প্রথমে ইকুয়াল টু সাইনকে কল করলাম, তারপর ওয়াই লিখলেই নিচে আমাদের হাইপার লিঙ্ক সাজেস্ট করতেছে। আমরা এটাকে ডাবল ক্লিক করেও, কার্সার দিয়ে ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারি। হাইপার লিঙ্ক নিয়ে আসার পরে এখন লিঙ্ক লোকেশন। লিঙ্ক লোকেশনটা কি? লিঙ্ক লোকেশনের এখানে আমরা যেটা এখন লিখব, আমরা ইনভার্টেড কমা দেবো, ডাবল ইনভার্টেড কমা, এবং এখানে লিখবো মেইল টু, মানে আমরা যে মেইলটা টু মেইল, মানে মানে কোন মেইলে আপনি পাঠাতে চাচ্ছেন সেটা এখন লিখতে হবে। তাহলে এখন এখানে আমরা লিখি মেইল, MAIL মেইল টু লিখে আমরা ক্লন দিব, তারপরে আমরা ইনভার্টেড কমা দেব, আমাদের মেইল টুর কাজটা শেষ। এখন যে কাজটি করব, এই মেইল নাম্বারটাকে আমরা কি করতে চাচ্ছি, এই মেইল নাম্বারটাকে আমরা লিঙ্ক করব, যে এখানে ক্লিক করলে এই জন্য ওপেন হয়। সেহেতু আমরা এখন এখানে অ্যান্ড সিম্বল দেব, কিবোর্ড থেকে এই অ্যান্ড সিম্বলটি দিবেন, দিয়ে এইটাকে সিলেক্ট করবেন, এই যে এই মেইল, এটা এখানে যেটা এখানে সিলেক্ট করলাম, করে এখন আমরা কমা দিব, কমা দিয়ে ফ্রেন্ডলি নেম যেটা আমাদের সিনটেক্সটে দেখাচ্ছে সেটা হলো যে এখানে এখন আপনি কি লিখতে চাচ্ছেন, যে আপনি সেন্ড মেইল বা এই টাইপের কিছু লিখতে চাচ্ছেন কিনা, যেটা এখন লিখবেন, মানে সিনটেক্সট যেটা হবে সেটা আমরা লিখতেছি সেন্ড মেইল। ওকে, লিখে আমরা ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিই। ঠিক আছে, এখন যদি আমি
ইন্টার প্রেস করে দেখেন এখানে আমাদের কিন্তু সেন্ড মেইল দেখাচ্ছে। এখন যখন আমি এখানে ক্লিক করব আমাকে কিন্তু এই মেইলের আমাদের যেই ইন্টারফেসটি সেখানে নিয়ে আসবে এবং টুতে কিন্তু এইখানে যে মেইলটি আছে আমরা যদি একটু সরিয়ে ফেলি এখান থেকে টুতে যে মেইলটা আছে সেই মেইল নাম্বারটি কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে মেইলটা। ওকে, এটা গেল। তা এখন প্রথম কাজটা হলো যে আমরা টু অর্থাৎ মেইল টু আমরা বসালাম। এখন আমরা দিব কি, এখন দিব আমরা সাবজেক্ট। তা এখানে আমি ধরেন সাবজেক্টটা লিখি, এই যে আমি ডি এখানে লিখলাম, সাবজেক্ট লিখি এসইউবি সিটি সাবজেক্ট। সাবজেক্টে কি লিখবেন? সাবজেক্টে আপনি লিখতে পারেন, এখানে আমি যদি লিখি যে ওয়েলকাম টু তানভীর একাডেমি, এটা লিখলাম। এখন সাবজেক্টে এটা আসবে। তা আমরা যেখানে কাজটা করেছিলাম এই যে সেন্ড মেইল, এখানে যে ফর্মুলাটি ব্যবহার করেছিলাম এখানটাতে আমরা মাউসের রাইট বাটন দিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা যে কাজটি করবো এটা সিলেক্ট হলো এই সেলটা। না হলে যদি আমরা লেফট বাটন দিয়ে ক্লিক করতাম তাহলে কিন্তু লিঙ্কে যে অপশনটা সেখানে ক্লিক হয়ে যেত। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের যে ফাংশন কি F2 বাটন আছে সেটা প্রেস করবেন, তাহলে আমাদের এখানে এডিট মোডটা চলে আসবে। এখন আমরা মেইল টু আমরা এই পর্যন্ত কাজটা করছি, এখন এইখানে আমরা সাবজেক্টে অ্যাড করে দেব। সাবজেক্টে অ্যাড করব কিভাবে, এখানে এটাকে আগে ফিনিশ করি। এইখানে আবার আমরা অ্যান্ড সিম্বল দিলাম, দিয়ে ইনভার্টেড কমা দিয়ে আমরা এটাকে ক্লোজ করলাম। এখন সাবজেক্টের কাজ শুরু হবে। আমরা আবার এখানে প্রশ্নবোধক চিহ্নটি আমরা কল করব, প্রশ্নবোধক দিয়ে আমরা লিখবো সাবজেক্ট SUBJECT সাবজেক্ট। সাবজেক্ট লিখবেন, সাবজেক্ট লিখে যে কাজটি করবেন আমরা ইকুয়াল টু সাইনকে কল করব, তারপর সাবজেক্টের ভিতরে এখন যে টেক্সটটা আমরা দেবো সেটাকে এখন এখানে কল করব। তো এক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা দিয়ে আগে সাবজেক্টটাকে ক্লোজ করি, মানে এই সাবজেক্টের এতটুকুন কি ক্লোজ করলাম। এখন আমরা অ্যান্ড সিম্বল দিব, অ্যান্ড সিম্বল দিয়ে এই যে এইটা হলো আমাদের সাবজেক্ট, এই যে এই সেলে এটাকে সিলেক্ট করেন করে এখন এই সাবজেক্টটাকে আমরা যেহেতু একটা জায়গায় রাখবো না, সাবজেক্টটাকে এই নিচে যতগুলো মেইল আছে সবগুলো তো আমরা অটোমেটিক চলে আসবে। তা সাবজেক্টটা যেহেতু এই সেলে রয়েছে এটাকে যদি এখন আমরা এইখানে যে ফর্মুলাটি ব্যবহার করেছি সেটাকে যদি ফিল হ্যান্ডেল করি তাহলে কিন্তু ঠিক থাকবে না। সুতরাং এই যে ই অন আছে এটাকে আমরা কিবোর্ডের ফাংশন কির F4 বাটন প্রেস করে লক করে দিলাম। ওকে, আমাদের সাবজেক্টের কাজটা শেষ। এখন দেখি যে সাবজেক্টটা ঠিকঠাক হয়েছে কিনা, ইন্টার প্রেস করি দেখি। এখন যদি আমরা সেন্ড মেইলে ক্লিক করি দেখেন আমাদের কিন্তু হ্যাঁ সাবজেক্ট, এই সাবজেক্টের এখানে কিন্তু দেখাচ্ছে ওয়েলকাম টু তানভীর একাডেমি ইউটিউব চ্যানেল। ওকে, এখন আমি ওই যে বলেছিলাম যে এইখানে যে আমরা যেটা করলাম যে আমরা এখানে যে এটাকে লক করলাম, কেন লক করলাম, এই যে এটাকে লক করলাম এই সেলটাকে সাবজেক্টটাকে কেন লক করেছি দেখেন। এখন যদি আপনি এইটাকে এইভাবে ফিল হ্যান্ডেল করে নিচে নিয়ে আসেন এখন কিন্তু প্রত্যেকটাতে ক্লিক করলে আমাদের কিন্তু ওই যে টু মেইল চেঞ্জ হচ্ছে, সাবজেক্টটাও কিন্তু আমাদের ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করছি যদি সেম সাবজেক্ট হয়ে থাকে। ঠিক আছে, এখন সাবজেক্টের পরে যদি আপনি কাউকে সিসি দিতে চান, মানে এই মেইলের সাথে আরো কাউকে যদি অ্যাড করতে চান, হ্যাঁ সিসি মেইল রাখতে চান, সেটা এখন আপনি এখানে অ্যাড করবেন। তো আমি এখানে এখন সিসি লিখলাম। সিসিতে যে মেইল নাম্বারটি দিবেন, উদাহরণস্বরূপ আমি এখানে একটা মেইল নাম্বার লিখি, আমি যদি লিখি info@tanviracademy.com, আমি এখন এটা লিখলাম। ঠিক আছে, এখন এই সিসিটা অ্যাড করব। আমরা এইখানে চলে আসি, এখানে রাইট বাটন ক্লিক করি, একটাই করলেই পরবর্তীতে ফিল হ্যান্ডেল করলে নিচের গুলোতে চলে আসবে। আমরা এটাকে কি করব, কিবোর্ডের ফাংশন কি F2 বাটন প্রেস করলে এডিট অপশন চলে আসলো। সেম এইখানে যেভাবে কাজটা করেছিলাম সেই কাজটা এখানে করতে হবে। এই যে সাবজেক্টের লাস্টে এসে এখানটায় ক্লিক করলাম, করে এটাকে অ্যান্ড সিম্বল দিয়ে আমরা এটাকে জয়েন করে দিলাম, তারপর আমরা ইনভার্টেড কমা দিয়ে এইটাকে ক্লোজ করলাম। এখন যে কাজটি করব এখন সিসি দিব, তাই না? তা সিসির ক্ষেত্রে এখন আমরা এখানে আবার আমরা অ্যান্ড সিম্বল দিয়ে শুরু করব। এখানে কিন্তু সাবজেক্টের আগে একটা প্রশ্নবোধক কল করেছিলাম, এখন এখানে কিন্তু অ্যান্ড দিয়ে আবার শুরু করতে হবে। আমরা অ্যান্ড দিলাম, অ্যান্ড দিয়ে লেখেন আপনি সিসি। সিসি লিখে আমরা যে কাজটি করব ইকুয়াল টু সাইনকে কল করব, তারপর আমরা ইনভার্টেড কমা দিয়ে এই সিসির কাজটা একটু শেষ করলাম। ঠিক আছে, এখন আমরা সিসিটাকে এই ইমেলটা লিঙ্ক করব। আমরা যে কাজটি করব অ্যান্ড সিম্বল দিব, এই যে এই সেলটাকে ক্লিক করবো, যে সিসির ইমেল নাম্বারটা এটাকেও আমরা ধরেন এই একই ইমেল যদি নিচে সব জায়গায় আপনি দেখাতে চান, প্রত্যেককে যদি সিসিতে রাখতে চান, কিবোর্ডের ফাংশন কি F4 বাটন প্রেস করে এটাকে লক করে দেন। এখন আমাদের সিসির কাজটা শেষ। এখন আমরা ইন্টার প্রেস করি দেখেন, এখন আমরা এখানে যদি ক্লিক করি আমরা দেখি এই যে দেখেন আমার এই সিসিতে কিন্তু চলে আসছে info@tanviracademy.com।
প্রত্যেকটাই কিন্তু আমরা ধাপে ধাপে এগোচ্ছি। এখন এটাকে আবার ক্লোজ করি। এখন মেইন যে সাবজেক্টটা মানে বডি টেক্সট, এখন আমরা এখানে বডি টেক্সটটা বসাবো। বডি টেক্সট, বডিতে আপনি যেটা লিখতে চান, আমরা এখানে বডি টেক্সট, এইখানে যে বডিটা যা লিখবেন, আমি ধরেন এইখানে আমার যেটা আছে যে এই প্রিয় শিক্ষার্থী তানভীর একাডেমি ব্যাস একদম বাগডুম যা আছে এটাকেই আমি কপি করে নিয়ে আসি। ঠিক আছে, এটাকে কপি করে এখানে আমি বসিয়ে দিই। এই টেক্সটটা আমি এখানে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন এইখানে যেটা আসলো, এই বডি টেক্সটটা আমার প্রত্যেকটা মেইলের বডিতে আপনার এটা অটোমেটিক কনভার্ট হবে, ডাইনামিক হবে। তাহলে আবার আমরা এখানে রাইট বাটন দিয়ে আমরা এটাকে সিলেক্ট করি, বা একটা আমরা পয়েন্টার ক্লিক করলাম, তারপর কিবোর্ডের F2 বাটন দিয়ে এটাকে আমরা কল করলাম। এক্ষেত্রে কিন্তু আমাদের আমরা একটু এন্টার বাটন প্রেস করে আমার বডিটা দেখা যায় না এখানে যখন আমি এটা ব্যবহার করতেছি। তাহলে আমরা যদি নিচেরটাই ব্যবহার করি তাহলে উপরেরটা কিন্তু আমরা কপি দিয়ে বসিয়ে দিতে পারবো। আমরা নিচেরটাই ব্যবহার করি, রাইট বাটন ক্লিক করে আমরা যদি বাইরে একটা ক্লিক করে কিবোর্ডের F2 বাটন প্রেস করলাম, দেখেন ওকে। আমরা এখন সাবজেক্টের পরে সাবজেক্ট এখানে শেষ করছিলাম, এখন বডি টেক্সট, এটাকেও আবার অ্যান্ড সিম্বল দিয়ে কল করলাম, তারপর আমরা ডাবল ইনভার্টেড কমা দিয়ে এটাকে ক্লোজ করলাম। এখন আমরা যেটা করব, আবার আমরা এখানে অ্যান্ড সিম্বল দিব, দিয়ে এখন আমরা লিখবো BODY, বডি লিখে আমরা ইকুয়াল টু সাইনকে কল করলাম, তারপর ইনভার্টেড কমা দিয়ে বডির কাজটা আমরা শেষ করলাম। এখন বডির টেক্সটটাকে কল করব, অ্যান্ড সিম্বল দিলাম, দিয়ে আমরা এই যে বডির টেক্সট যেই সেলটাই সেটা সিলেক্ট করেন, এটা আমরা সিলেক্ট করলাম। এখন এই বডির টেক্সটটা ধরেন আপনি সব জায়গায় যদি নিতে চান তাহলে এটাকে লক করে দেন, না চাইলে না নিলে লক করবেন না, আমি লক করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমাদের কাজটা শেষ। এন্টার বাটন প্রেস করে দেখেন এইখানে আমার এইখানে ফরম্যাটটা আছে। এখন আমি এখানে যখনই ক্লিক করতেছি, দেখেন প্রিয় শিক্ষার্থী তানভীর একাডেমি ব্যাচ 13, এখানে আপনাকে স্বাগতম জানাই, জাস্ট এই ওকে। ঠিক আছে, আর এইখানে যেহেতু সিসিটা নাই কেন, কারণ আমি প্রথমটাই সিসি ছিল, ওইটাকে আমি কিন্তু কল করে আনিনি। তা আমি এখানে দেখেন এই যে প্রথমটাই কিন্তু সিসি ছিল, এটা কিন্তু যদি আমরা এডিট মোডে যাই, এই যে এইটাই যদি এডিট মোডে যাই, দেখেন কোথায়, সরি, আমরা এডিট মোডে গেলে এখানে কিন্তু আমি সিসি কে কল করি নাই, এই যে এইখানে এই যে সাবজেক্টের পরে সিসি হবে, সিসি কে কল করি নাই। তা আমি এখানে সিসি কে সুন্দরভাবে কল করতে পারবো। এইখানে যদি আমি এখন দেখেন পয়েন্টারটা দিয়ে ক্লিক করে আমরা অ্যান্ড সিম্বল দিয়ে দিলাম, দিয়ে সিসি দিলাম, তারপর এখানে আমি ইকুয়াল টু দিলাম, আবার ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করলাম, তারপর আবার অ্যান্ড সিম্বল দিলাম, এই যে সিসি যেটা এটাকে ক্লিক কল করলাম, এটাকে আমরা এইভাবে দিলাম, সরি আমরা অ্যান্ড দিয়ে এটাকে ক্লোজ করতে হবে যেহেতু পরবর্তীতে বডি চলে আসছে, আমরা এইভাবে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি দেখেন ইন্টার প্রেস করি, এখন আমি এটা ক্লিক করি, দেখেন এই যে 2cc সাবজেক্ট সব কিন্তু চলে আসছে। ওকে, তা আশা করি এটা আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। আমি এই প্র্যাকটিস ফাইলটা আপনাদের দিয়ে দেবো, আপনারা সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। শীট 1 শীট 2 দুটোটাই আপনাদের সব দিয়ে দেবো। হ্যাঁ, এখানে যা আছে আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করবেন, উপরে ফর্মুলাটা ভালোভাবে দেখবেন, দেখে দেখে কাজ করবেন। হ্যাঁ, এখানে একটা প্রবলেম ফেস করতে পারেন যে এক্ষেত্রে কিন্তু আপনার আউটলুকে এই কাজটা করবে। আমরা আশা করি বর্তমানে যারা আমরা অফিসিয়াল কাজগুলো করি সবাই এখন আউটলুক ব্যবহার করি, মাইক্রোসফট আউটলুক, এটা অবশ্যই ব্যবহার করবেন। তো ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।